আরে এত ভালো ঘরের থেকে একটা সম্বন্ধ এলো, এটা করে সামান্য টাকার লেগে বিয়েটা ভেঙে গেল। আমি বারবার করে না করছিলাম যে এত বড় ঘরে বিয়ে ঠিক করিস না, কিন্তু কে শুনে কার কথা? আমার কথা তো শুনবো না। না, বইনের বড় ঘরে বিয়া দিব। চাকরিজীবী ঘরে বিয়া দিতে হইলে যে টাকা লাগে এই কথা মনে হয় সবাই ভুললেই গেছে। কি ব্যাপার মা, আজকে এরকম একটা শুভ দিনে তুমি এখানে বসে সবার সাথে রাগারাগি করতেছো কেন? আর পাত্রপক্ষ দেখলাম হন হন করে চলে গেল। আমি তাদেরকে এত করে দাঁড়াইতে কইলাম, তারা আমার কোনো কথাই শুনলো না। আমি তো তারা আমাকে বাড়িতে আসে দেখে এত তাড়াতাড়ি করে আইলাম। কি হয়েছে কত? কেন চলে গেছে? পাত্রপক্ষ চলে গেছে কারণ তোর বইনেরে তারা বিয়া করবো না। জেরিনরে বিয়া করবো না কেন? আমগো জেরিনরে কি পাত্রপক্ষের পছন্দ হয় নাই? আমগো জেরিনের মতো এমন সুন্দরী একটা মাইয়া আশেপাশে 10 গ্রামেও তো কোথাও খুঁজে পাইবো না। ভাইজান, জেরিন্দ্ররা পছন্দ করছে, কিন্তু ঝামেলা অন্য জায়গা। জেরিনরে পছন্দ হয়েছে, অন্য জায়গায় ঝামেলা? হা, কথা এত পেঁচাইতেছস কেন? আর ঘটকের সাথে তো আমার কথা হয়েই ছিল। ঘটক কইলো আজকে তারা আইব, শুধু আংটি বদল করে যাইব। এ মা, তুমি কত কি হইছে? ছেলে দাবি করছে তারে 3 লক্ষ টাকা দিতে হইব, এবং এটা দিতে হইব বিয়ার দিনই। তা না হলে সে তোর বইনেরে তার ঘরে উঠাইব না। কি কও, 3 লাখ টাকা চাইছে? কই, ঘটক তো আমার এই ব্যাপারে কিছু কইলো না। আরে ঘটক হয়তো ভাবছে বিয়ের দিন কোন একটা ঝামেলা কইরা দিলেই তুমি তাকে মুখের উপর 3 লাখ টাকা দিয়ে দিবা, ওই জন্য হয়তো করে নাই। আর তাছাড়া এগুলো নিয়ে এত চিন্তা করার কি আছে? আঙ্গুজেরিনের এই জায়গায় বিয়ে হয়ে তো কি হয়েছে, এই সাইতেও ভালো জায়গায় বিয়ে হইব। ভাবি, এটা আপনি কোনো কথা কইলেন? আপনি তো জানেন এই ছেলের সাথে বিয়ের কথাবার্তা অনেক দিন ধরে চলতেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই ছেলে ভালো একটা চাকরি করে। আর এখন যদি এই বিয়েটা ভাঙা যায়, তাহলে এরকম ভালো ছেলেকে আমরা আর পামু? থাক না ভাইজান, তোমরা এখন এইসব নিয়ে কথা কইও না। আসলে সবকিছুই আমার কপালের দোষ। আজকে যদি আব্বা বাইসে থাকতো, তাহলে কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা ঠিকই করতো। কি ভেবে করে কান্না করতেছস? এ তোর কান্নাকাটি থামা। আব্বা বাইচা নাই তো কি হইছে? আমি তোর ভাইজান বাইচা আছি না? আমি সুমন বাইচা থাকতে তোর বিয়া কখনো ভাঙতে দিব না। এই ছেলের সাথে তোর বিয়া হইব। মা, আমি 3 লাখ টাকার ব্যবস্থা করতেছি। তুই 3 লাখ টাকার ব্যবস্থা করবি মানে? এত টাকা তুই কই পাবি? হ মা, আমার মতো একটা ট্রাক ড্রাইভারের কাছে 3 লাখ টাকা অনেক টাকা। আমি কিছু টাকা জমাইছিলাম, সেই টাকা দিয়ে আমি আমগো জেরিনের বিয়া দিব। কারণ আমার কাছে আমার বোন, আমার ভাই, এই সংসারের মানুষগুলো সুখে থাকাটাই হলো বড় ব্যাপার। তোমার মাথা ঠিক আছে? তুমি 3 লাখ টাকা দিয়ে দিবা মানে? তুমি তোমার জমানো টাকা তোমার বোনের বিয়েতে দিয়ে দিবা? তুমি না ওই টাকা জমাইছিলা পিক আপ কেনার জন্য? পরই থাকে, হাজার চেষ্টা করলেও পর কখনো আপন হয় না। আর আপনার কাছে তো মনে হইতেছে যে আমার বোনের বিয়ের থেকে পিক আপ কেনাটা অনেক জরুরি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আব্বা যদি এখন বাইজা থাকতো, সবকিছু দায়িত্ব নিয়ে আব্বাই করতো। এখন বড় ভাই বাইসে আছেন, বড় ভাই দায়িত্ব নিয়ে তো করবে, এটাই তো স্বাভাবিক। আর আপনি কি চান না আমার বোনের একটা ভালো জায়গায় বিয়ে দিত আমার বড় ভাই? মনে তো হয় চান না। রনি কিন্তু একদম ঠিক কথাই কইছে। আমি যতদিন বাইসে আছি আমার ভাই বোনদের কোনো কষ্ট আমি পাইতে দিব না। আম্মা, তোমার আমি কথা দিতেছি, কালকে সকালবেলায় তোমার হাতে 3 লাখ টাকা আমি আইনা বুঝাইয়া দিব। তুমি পাত্রপক্ষ রাইতে কও, ওগুলো খবর পাঠাও। বাবা, বৌমা তো মনে হয় রাগ করলো। আম্মা, এত কথা ঘুরাইতেছো কেন? কে গেল না গেল এটা কি আমাদের যায় আসে? আর আমাদের পরিবারের কেউ গেছে যে আমার বোনদের সহ্য করতে পারে না, এর নিয়ে কথা কয়ে লাভ আছে? ভাইবা লাভ আছে? ভাই বলছে যে 3 লাখ টাকা দিবে। এখন ভাই যে তো বলছে ভাই ম্যানেজ করুক টাকা, আমি এদিক দিয়ে দরকার হলে আজকে যাবো পাত্র বাড়িতে, যে কথা বলবো বিয়ে সাদের বিষয়ে। ভাইজান, তুমি আমার এত ভালোবাসো, আমার জন্য তুমি এত কষ্ট করবা? কান্নাকাটি থামা। দেখছো তোমার পাগল মায়ের কাণ্ড? আমি যদি তো করে ভালো না বাসি তাহলে কে ভাসতো? আর একটা কথা শোন, তোগো এই ভাইজান যতদিন এই দুনিয়াতে বাইচে আছি, আমার ভাই বোনের শরীরে এক ফোঁটা কষ্টের আশা আমি লাগতে দিব না। ওইসে এখন চোখ মুস। যা ঘরে যা, মা ওর ঘরে নিয়ে যাও তো, যা। আর শোন, তুই ফোন দিয়ে কিন্তু পাত্রপক্ষের জলদি জলদি খবর দিয়ে দে। ওইটা নিয়ে তোমার ভাইজান ভাবতে হবে না, তুমি গেলে টাকার বিষয়টাও দেখো, যাও করে যাও। আমি এখনই পাত্রপক্ষের বাড়িতে যাইতেছি। হও যা। তুমি সবার সামনে থেকে ব্যাপারে রাগ করে চলে আসলা। কেন আসছি জানো না? হো, তুমি তো আমার বুঝবা না। তুমি বুঝবা শুধু তোমার পরিবারের লোকজন কি চায়, কি প্রয়োজন তাগো। এইটা ঘরে যে একটা বউ আছে, তারও যে কিছু প্রয়োজন থাকতে পারে, সেটা তুমি কোনোদিনও বুঝবা না। এইসব তুমি কি বলতেছো মোনা? তুমি যখন যা চাও তোমার সব আবদার তো আমি পূরণ করি।
এমনি বাড়িতে বোনের বিয়ে নিয়ে ঝামেলা চলতেছে, এর মধ্যে তুমি যদি রাগারাগি করো, মন খারাপ করে থাকো, তাহলে আমি মানুষটার কি ভালো লাগে? তোমার বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব তো একার না তোমার। এত কষ্টে রোজগার করা জমানো টাকাগুলো তুমি তোমার বোনের দিয়ে দিতে চাইতেছো? একটাবার আমার কাছে জিজ্ঞেস করছো তুমি? তুমি ভাবছো ওই টাকা যদি তুমি তোমার বোনের দিয়ে দাও তাহলে তুমি পিক আপ কিনতে পারবা না, আর তুমি যদি গাড়ি কিনতে না পারো তাহলে তোমার রোজগারও বাড়বো না। এসব নিয়ে তুমি এত ভাইবো না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব। এখন যদি আমি জেরিনের বিয়েতে টাকাটা না দিই তাহলে বিয়েটা ভাঙা যাইব। আমার বোনটার মনের কি অবস্থা হইব একবার ভাইবা দেখছো? মা কষ্ট পাইব, বোন কষ্ট পাইব, আমি ভাই বাইসা থাকতে ওকে মনে কেমনে কষ্ট দেই? তুমি তো কারো কষ্ট দিবে না, কষ্ট দিবা শুধু তুমি আমারে। বিয়ের আগে তুমি আমারে কি কইছিলা? বিয়ের পর একটা চাকরির ব্যবস্থা করে দিবা। আজ পর্যন্ত করে দিতে পারছো? আমার যখন একটা চাকরি ঠিকঠাক হয়েছে তখনই কইছে আমার হাতে টাকা নাই, আমি কিছু করতে পারবো না। আর এখন যখন তোমার বোনের বিয়ের কথা হয়েছে তখন ঠিকই তোমার বোনের তুমি 3 লাখ টাকা আইনা দিতেছো। হ, আমি তোমার কইছিলাম, কথা দিছিলাম, আমি তো আমার কথাটা রাখছিও। বিয়ার পরে তোমার পড়াশোনাটা করাইছি, এটাতে কি আমার টাকা পয়সা খরচ হয় না? মানলাম তোমার এখনো পর্যন্ত একটা চাকরি নিয়ে দিতে পারি নাই। আমার হাতে টাকা পয়সা কেমন আছে, কি আছে, সব তো তুমি ভালো করেই জানো। তবে আমি তোমার এটাও কথা দিয়ে যাচ্ছি, তোমার চাকরিটা আমি নিয়ে দিমু। তুমি কি করবা না করবা সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু এতটুকু জানি তুমি তোমার বোনের বিয়েতে 1 টাকাও দিতে পারবে না। আর যদি তুমি তোমার বোনের টাকা দিছো তাহলে আমার চাকরির জন্য যে 5 লাখ টাকা লাগবে সেটাও তোমার দিতে হইব। কি কইতাছো তুমি এসব? আমি মারে কথা দিচ্ছি সেদিনের বিয়ার লেগে আমি টাকা দিমু। এখন যদি আমি না করে দিই তাহলে মা কষ্ট পাইবো না? না না না, এটা করতে পারো না। শোনো, তুমি যদি তোমার বোনের বিয়েতে 1 টাকাও দিছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেই সংসারে আমার কথার দাম থাকবো না, সেই সংসারে আমিও থাকবো না। আচ্ছা, রাগারাগি করো না, আমি দেখতেছি কি করা যায়। তোমার যা খুশি তুমি তাই করো, নিজের ভালো তো পাগলেও বোঝে। শোনো, আগে নিজের ভবিষ্যৎ, তারপরে পরিবার। বাবা, আমি কিন্তু পাত্রপক্ষরে পরশুদিন আসতে বলছি। ওনারা বলছে পরশুদিন আইসা জেরিন আংটি পরাইয়া যাইব। কি গো, তুমি না কইছিলা মারে কি জানি একটা কথা কইবা, কও না? হ মা, তুমি আসতে কইছো, এটাতে কোনো সমস্যা না। কিন্তু এখন আমি তোমরা সবার একটা কথা কমু। এখন হয়তো বা আমার কথাটা শুনলে তোমরা আমার উপর রাগ করতে পারো, জেরিনের মন খারাপ হইতে পারে। মা, তুমি পাত্রপক্ষরে না করে দাও। আমি যে 3 লাখ টাকা দিমু কইছিলাম না, ওই টাকাটা আমি দিতে পারুম না। আসলে টাকাটা যদি দেই তাহলে আমি পিক আপটা কিনতে পারুম না, আর পিক আপটা যদি না কিনি সংসারটা চালাইতেও আমার কষ্ট হয়ে যাইব, একটা ঝামেলায় পড়ে যাবো। তাই কইতেছিলাম আর কি। ভাইজান, তুমি কি আমগুর লগে মজা নিতাছ? তুমি সকালে কইলে আম্মারে যে তুমি 3 লাখ টাকা দিবা, এখন তুমি খাবার টেবিলে বসে কি এমন হইলো যে তুমি টাকাটা দিতে পারবা না? বুঝছি বুঝছি, ওই পিক আপ কিনাপ থেকে ভাবির মুখের কথাটা অনেক বড় হয়ে গেছে। আসলে ভাবি তো চায় না আমার বোনের একটা ভালো জায়গায় বিয়ে হোক। রনি, তুমি না যাই না না শুই না কিন্তু উল্টাপাল্টা কথা কইবা না। আমি তোমার ভাইয়ের এইসব কথা কইতে মুখে? তোমার ভাই নিজের ভবিষ্যতের জন্য যদি কিছু করতে চাই তাহলে তেমন সমস্যা কিছু নাই। কিন্তু বৌমা, আমি যে উনাকে কথা দিয়া ফেলাইছি যে উনারা আসলে উনাকে হাতে আমি 3 লাখ টাকা তুইলা দিব। এখন ওনারা যদি আইসা আবারও ফেরত যায় তাহলে তো মা আমার আর আমার মায়ের মান সম্মান বলতে কিছু থাকবো না। মা, ওটা লইয়া তুমি চিন্তা করো না, আমি নিজে দরকার পড়লে ঘটকের সাথে কথা কমু। আর আমার বোন জেরিন দেখতে মাশাআল্লাহ যে সুন্দর, ও লাগে কি পোলার অভাব হইব? আমি এই ছেলের থেকে আর কোনো একটা ভালো ছেলে দেখা আমার বোনের বিয়া দিন। হ ভাইজান, আমি জানতাম তো তুমি খাবার টেবিলে বইসা এরকম একটা তালবারনা করবা। এখন আমাগুরে মানে দেখভাল করার দায়িত্ব তো তোমার উপরে পড়ছে বাপ মারা যাওয়ার পরে। এখন তুমি তালবানা না করলে কে করবো? থাক বোন, তোর আর বিয়ে করার দরকার নেই, তুই সারা জীবন এই বাড়িতে আইবুড়ো হয়ে থাকবি। আসলে বড় ভাইজানের কোনো দোষ নাই, সব দোষ তো আমার ভাগ্যের। পোড়া কপাল লয়ে জন্ম নিচ্ছি আমি। জেরিন, খাম ফালে কই যাস? এই বাড়িতে আর মনে হয় শান্তিতে কটা বাতো খাওয়া যাইব না।
তোর বাপে মইরা গিয়া শান্তি পেয়েছে, আমারে রাইখা গেছে ও শান্তির সংসারে। আল্লাহ, আমার আর কিছু সহ্য হইতেছে না, আর ভালো লাগতেছে না। তবে যা মনে চায় তোরা তাই কর, আমার আর কিছু করার নাই। আচ্ছা, যেটা ভাবার সেটা ভাবুক, তুমি আবার এসব নিয়ে আর চিন্তা করো না তো। দেখো, মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খাইতে মজা হইব তোর। আমার দিও না, আমার মা, আমার ভাই, আমার বোন না খেয়ে উঠে চলে গেছে। এই খাউন কি আমার গলা দিয়ে নামবো? নামবো না। আমার ক্যানভাসে সাবানে তুমি ভরছে তো। তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে চাইতেছস? মা, মা, রনি, কই তোমরা সব বাইরে আসো। ও মা, মা। বোন, কি হয়েছে বোন? কি এমন হয়েছে যে কারণে তুই গলায় দড়ি দিতে গেছস? তোরা এরকম গাছতলায় খাড়া রিসুত কেন? কি হইছে? মা, কি হয়েছে তুমি বুঝতেছো না? দেখো, এই দড়ি দিয়ে তোমার মায়ের গলায় দড়ি দিতে গেছে। আমি যদি ঠিক টাইমে না আইতাম তাহলে তো একটা অঘটন ঘটে যাইতো। কি? আত্মহত্যা করবো না তো কি করবো? তুমি কি আমার বোনের জীবন রাখছো? হ্যাঁ, তোমার লাগে বিয়াটা ভাঙা গেল। তুমি যদি আমারে ঠিকঠাক ভাবে 3 লাখ টাকা দিতে আমার বোনের বিয়ার লাগা, তাহলে কি আমার বোন আজকে ফার্স্ট দিতেই তো? তুই ঠিক কথাই কইছস। সব দোষ আমার, সব ঝামেলা আমার জন্য হইছে। না ভাইজান, তুমি কেন তোমার উপর সব দোষ দিতেছ? আমি তো কইলাম সব কিছু আমার ভাগ্যের দোষ। তোর ভাগ্যের দোষটা বোন। তুই কান্নাকাটি থামা। তোর ভাইজান তোরে কথা দিতাছি, ওই পোলার লগে ওখানেই তোর বিয়া দিব। মা, আমি কালকেই তোমার হাতে টাকাই না দিতাছি, তুমি ওই পোলারে খবর দাও। কিন্তু তুই তো কইছিলি ওই টাকা তোর লাগবো। কইছিলাম, কিন্তু আমার কাছে আমার বোনের সুখ, আমার বোনের জীবনের থেকে আর কোনো কিছু দামি না। জীবনে যদি বাইসা থাকি তাহলে বহুত পিক আপ কিনতে পারুম, বহুত টাকা কামাইতে পারুম, কিন্তু আমার একটা বোন, এই বোনটার তার পাবো না। জেরিনের বয়স কম, তাই সে না অভিজা পাগলামো করতেছে। আপনি কি পাগল হয়ে গেছেন জেরিনের মতো? দেখো না, আমি কি করতেছি না করতেছি সেটা নিয়ে আমি আর ভাবতে চাই না। আর একটা কথা, আমি চাই না আজকের পরের থেকে এই টাকা পয়সা নিয়ে তুমি কোনো কথা বলো। তুমি দেখতেছো না, এই টাকার জন্য আমার বোনটা আত্মহত্যা করতে গেছে, আমার বোনের জীবনটা নষ্ট হয়ে যাইতেছে। আর সেই টাকা আমার নিজের কাছে রাখো না, না, সেটা আমি পারুম না। তোমার যা খুশি তুমি তাই কর। ভাইজান, ভাইজান, আমার জন্য তোমরা লেগে নিজেদের মধ্যে ঝগড়া করতেছো। আমি তো কইলামই সব দোষ আমার ভাগ্যের, সব দোষ। তুই একটু চুপ থাক না, তোর এসব দিয়ে ভাবা লাগবো না। তুই আজকের থেকে শুধু এটা ভাববি যে তোর ভবিষ্যৎটা কেন সুন্দর হইব। না, দাঁড়িয়ে আর কেন, ওর ঘরে নিয়ে যাও। ভাইজান, আমি আসলে তোমার নতিগতি কোনো কিছু বুঝতাছি না। মানে তুমি কখন কি করো? মানে ওই যে সকালে কইলা না যে আমার বোনের বিয়ের জন্য তুমি 3 লাখ টাকা দিবা আমারে, খাবার টেবিলে বসে আবার তুমি নগদে পল্টি, এখন আবার তুমি টাকা দিতে চাইতেছো। কিন্তু আমি তো ভাবতাছি মানে সকাল হইতেই তো তুমি আবার খাইয়া ফেলাও, মানে পোল্টি মেরে দাও, মানে অস্বীকার করো যে আমি টাকা দিতে পারবো না, আমার টাকা এই কাজে লাগবো ওই কাজে লাগবো। ওই, তোরা আমি এত কথা কইতে কইছি, তোরা এখন এডালে একটা বাড়ি দিব। যা, এডালে ঘর যা। তোমার আমি বারবার কইছি বাজারে যাওয়ার সময় আমার একটা লিস্টি করে দিও না। সে আমার লিস্টি করে দিব না, মুখে মুখে সব কইবো। এত কিছু মনে রাখুন যায়? মনে থাকা লাগবো, যা কইছি ঠিকঠাক মতো নিয়ে আসবা। আচ্ছা শোনো না, আমার না ছোট মাছ খাইতে ইচ্ছা করতেছে, তুমি কিন্তু মনে কইরা ছোট মাছ নিয়ে আসো। নিয়ে আসুন না। ও আচ্ছা, আরেকটা কথা শোন না, আবার কি? বাড়িতে ফলমূল নাই, ফলমূল নিয়ে আইসো। নিয়ে আসুন না। কই যাও? বাজারে যাইতেছি। কেন, তোর লেগে কিছু আনা লাগবো? আমার মনে হইতেছে রনি তোমার লগে বাজারে যাইতে চাইতেছে, তাই না রনি? ভাবি তুমি যে কি কইতাছো না, আমি কি বাচ্চা মানুষ, ছোট মানুষ যে বাজারে যাওয়ার জন্য আমি বাইনা ধরবো? বুঝছি, বাজার দেবো না, ওর টাকা লাগবো। ধর, এই যে তোরা 1000 টাকা দিলাম, এটা লিয়ে পকেট খরচ করিস। আহা, মন খারাপ করস কেন? লাগলে পরে আবার দিমনে। ধর এটা। ভাই আমি 1000 টাকা দিয়ে কি করবো? 1000 টাকায় হইব না, কিন্তু এখন যদি এর থেকে বেশি টাকা তোরা আমি দে, তাহলে তো আমি বাজার করে আনতে পারুম না। আমার পকেটে এর থেকে বেশি টাকা নাই, এটা রাখ, আমি পরে আবার দিমু।
ল। ভাই আমার হাত খরচের টাকার দরকার নেই, আমি বিদেশ যাবো, বিদেশ যাওয়ার লাগে টাকা দরকার। তুমি তো আমার আপন বড় ভাই, আমি তো ভাবছি তুমি আমার মনের কষ্টটা বুঝো, আর এখন তো দেখতেছি তুমি আমার লগে নাটক করতেছো। রনি, তুমি কি পাগল হয়ে গেছো? বড় ভাই লোকে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? রনি, বিদেশ তো জামু কইলে হয় না, বিদেশ যাইতে গেলে অনেকগুলো টাকার দরকার। তুই তো আমার অবস্থা সবই জানোস, এখন এতগুলো টাকা আমি কই পাবো তুই ক। দেহ ভাইজান, টাকা পয়সা নাই বললে তো চলবে না, সবের বেলা তো ঠিকই টাকা পয়সা থাকে, শুধু এখন আমার বেলা নাই। আমি এত কিছু জানার বিষয় না। ঠিক আছে, শুরু করছো কও। কেমন ধরনের কথা কইতেছো রনি তুমি? কি হয়েছে রে রনি? হ্যাঁ, কিসের টাকা লাগবে তোর? আমি বিদেশ যাবো, তার লাগে আমার টাকা লাগবে। বিদেশ যাবি? কই, আগে পরে তো কোনোদিন কষ্ট নাই যে তুই বিদেশ যাবি, তো হঠাৎ করে এখন বিদেশের কথা উঠলোকে? আমিও তো ঠিক একই কথা কইতেছি আম্মা, হঠাৎ করে রানী কি সব উল্টাপাল্টা কথা কইতেছে। আহা ভাবি, আপনি চুপ থাকেন না, আপনি আমাদের মাঝে কথা বলতে হইব না। নিজের বেলায় তো ঠিকই আদায় করে নেন, এনা আমার বেলা বাধা দিতেছে। রনি, তুই কি ভুলে যাইতাছস তুই তোর ভাবির সাথে কথা বলতাছস? এই মা, রনি কি পাগল হয়ে গেছে নাকি? না ভাই, আমি পাগল হই নাই, তোমরা আমারে পাগল ভাবতাছো। মনে করো আমি কোনো কিছু বুঝি না, নিজের বউর পড়াশোনার খরচটা তো ঠিকই চলতেছে, আমার বেলা ভাইনা করতেছো। নিজের আপন ছোট ভাই বিদেশ যাইবো, একটা ভালো ভবিষ্যৎ হইব, এটা তুমি সহ্য করতে পারতাছো না। রনি, তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে ও তোর বড় ভাই? ভাই এইসব কি কথাবার্তা? ওর কাছে টাকা থাকলে তো ও তোর ঠিকই টাকা দিত, ওর কাছে টাকা নাই, এখন কই থেকে টাকা দিব? হ্যাঁ, আর বাবা একটু ধৈর্য ধর, এইভাবে ওদমের মতো কথা কইলে তো হইব না। আমা, আর কত ধৈর্য ধরমু? ধৈর্য ধরতে ধরতে আমি আর নিতে পারতাছি না। আর তোমার বলে রাখো, সে যদি আমার বিদেশ যাওয়ার টাকা না দিতে পারে, তাইলে আমার এই বাড়ির ভাগ দিতে, আমি আমার বাড়ির ভাগ বেচা নিজে বিদেশ যাবো, নিজে নিজের ভবিষ্যৎ করে নেবো। আর আরেকটা কথা, আমার বাপটা মারা যাওয়ার পর থেকে এই সংসারের সবকিছু তোমার বলে বুক করতেছে, আমার কোনো কিছুর ভাগ দিতে দেয় নাই, আর এখন আমার বিদেশ যাওয়ার টাকাও দিতে পারবো না। থাকো জঙ্কা। বা, রনি এটা কি কয়ে গেল? হ্যাঁ, বাড়ি বেচে ভালো মানে? ও কি পাগল হয়ে গেছে নাকি? বা থাক বাবা, তুই ওর কথা মনে কিছু নিস না। তুই তো জানোস ও ছোটবেলা থেকে ওর একটু মাথা গরম, উল্টাপাল্টা কথা কয়। আমি ওরে বুঝাই কমুনি। এখন তুই বাজারে যাইতেছিলি, বাজারে যা যা। ভাবে করেন। ফিরে রনি, তুই কি ভাগ বাটোয়ারা নিয়ে কথা কইতাছস? আর উনি কে? ভাইজান, ভয় পাওয়ার কিছু নাই, আমি তো আমার বাঘের সম্পত্তি চাইছি, তুমি তো আমারে বুঝাইয়া দাও নাই। তুমি আমারে বুঝাইয়া দাও নাই, আমারে ঘুরাইতেছো, এর লাগে আমি উকিল সাহেব নিয়ে এলাম, আমার সম্পত্তি আমি বুঝানো আর লাগা। এই, জমি ভাগ করার অধিকার তোর কে দিছে? অধিকার সমান সমান না, মানে আমি বলতে চাইতেছি আপনারা তো আপন মায়ের পেটের দুই ভাই, আর তো কোনো ভাগাভাগি নাই, তাই বলতেছিলাম যে ভাগটা হইব সমান সমান। হ্যাঁ, উকিল সাহেব তো ঠিকই কইছে, আমি তোমারে কতবার কইছি যে আমারে আমার বাঘটা বুঝাইয়া দাও, আমি এটা বেঁচে ছেড়ে বিদেশ যাবো, তুমি আমার কথা শোনো নাই। আমি বাধ্য হয়ে এখন উকিল সাহেব নিয়ে এসেছি, এই জায়গায় কি আমি ভুল কিছু করছি? তুই যা করতাছস তোর কাছে ভুল মনে হইতাছে না? আমার বাপের ভিটা তুই ভাগাভাগি করে ফলাইতাছস। এই, তুই কি মানুষ রে? তোর বিবেক তোর একবার বাধা দেয় নাই? ভাইজান, অফ থাকো, আমার আর বিবেকের কথা কইও না। আরে বিবেক কি তোমার আছে? হ্যাঁ, তোমার যদি বিবেক থাকতো তুমি আমার বুঝটাও বুঝতা, তুমি আমার বুঝটা বুঝো না, শুধু নিজের বুঝটা বুঝছো। নিজে বিয়া শাদি করছো, কইরাছে এরা টাকা পয়সা খরচ করে পড়াশোনা করাইছো, আমারটা কোনোবার একবার চিন্তা করছো? আর এখন আমি নিজের বাঘটা চাইছি, এই জায়গায় তুমি আমার নীতিবাক্য শোনাইতেছো। রনি, মুখ সামলায় কথা ক। তুই কি ভুলে যাইতাছস তুই কার সাথে কথা বলতাছস? আমি এতদিন মনে করছি তুই ছোট আছস, তুই যা কইতাছস যা করতাছস বুঝা না বুঝে করছস, কিন্তু না, আজকে তো আমি পরিষ্কার হয়ে গেছি, তুই যা করতাছস ইচ্ছা করে করতাছস। তুমিও মুখ সামলায় কথা কও, মুখে লাগাম দিয়ে কথা কও। আমি শিশু বাচ্চা নাই যে তুমি আমারে চাচাইবে ইচ্ছা মতো আমি এগুলো সহ্য করে নেবো। এই, তোর লগে কি মুখ সামলায় কথা কইব? তোর লগে মুখ সামলায় কথা না করলে তুই কি করবি? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিছো, আজকে আমি তোমার কুবায় ভানা ভানা করে যাবো, তুমি খারাপ আমি আইতাছি। কত বড় সাহস, আমিও দেখি তুই আমার কেমনে কোপাস। আজকে না, তুমি খারাপ করি, তুমি আমার গায়ে ছাড়ো আমারে। তোমার সাহস? তোর দুই ভাই মিলে কি মারামারি করে মরবি নাকি? হ্যাঁ, মা, কার তুমি আমার ভাই কইতাছো? এই রনে আমার ভাই না, ও আমার ভাই নাই। আমার বাপের ভিটা ভাগ করার জন্য ও আমার গায়ে হাত তুলতে এসেছে। যে নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই কিছু হোক মা, সে আমার ভাই হইতে পারে না। গ্রামের ময় মুরব্বীর কাছে শুনছি, এরা কইতো
ভাই বড়দন রক্তের বাদন যদি হয় পার্থক্য সবই নারীরই কারণ। আজকে তুমি প্রমাণ করে দিলা এটা সত্য। ঠিক আছে, তুমি তো আমার ভাই বিলে স্বীকার করো না, আমারও দরকার নাই তোমার মতো ভাইয়ের, কিন্তু আমি আমার সম্পত্তির ভাগ ছাড়বো না। ওই তুই এই সম্পত্তির একটা কোনাও পাবি না, আমি কইতাছি, তুই কান খুলে শুনে রাখ। হ্যাঁ, আমিও দেখবো তুমি আমার এই সম্পত্তির ভাগ না দিয়ে কেমনে পারো। দরকার হলে এই জায়গায় খুনা খুনে দেবো, তারপর আমি আমার সম্পত্তির ভাগ ছাড়বো না। রনি, মুখ সামাল দিয়ে কথা কইস। আমি কিন্তু হানা হানা জীবিত দাঁড়ায় রইছি, তুই আমার সামনে আমার পোলারে খুন করার কথা কইতেছস? মা চুপ থাকো, তুমি আর কিছু কইও না। ও পাগল হয়ে গেছে, টাকার নেশায়, সম্পত্তির নেশায় ওর মাথা কাজ করতেছে না। তোর টাকা দরকার তো, বিদেশ যাবি তাই তো? আমার বাপের ভিটা তোর বিক্রি করা লাগবে। তোর বিদেশ যাইতে যে কয় টাকা লাগবে, ওই ভিটা বেচা যে কয় টাকা পাইতি, সেই টাকা কালকাই তোর আমি দিব। আমার বাপের ভিটা কেউ বেচতে পারবো না। তোমার বাবির বিটা তুমি ধুয়ে দিয়ে পানি খাও, আমার টাকা দরকার, আমার টাকা দিয়ে দিবা, আমি টাকা দিয়ে বিদেশ যাবো, বিদেশে যাবো। হারামজাদা, হ্যাঁ, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, না হইলে বটিটা কুবাই আমি তোর দুই ভাগ করে ফেলাম। আজকে তোমার বড় বড় ইনকাম করে দম করে খাওয়াই তো, এলাকা বড় বড়াই ভালো, আমি কিছু না। ঠিক আছে, আমিও দেখবো আমার এই জায়গার সম্পত্তি না দিয়ে তোমরা কেমনে থাকো। প্রয়োজনে সবাই নামে মামলা করবো, কাউরে আমি চিনবো না, কয়ে দিলাম। নিজের ছোট ভাইয়ের লগে একটু মিলামেশাও থাকতে পারোস না, বাড়ির বড় পোলা হচ্ছে। তুমি মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এত রাইতে জামা কাপড় গুছাইতেছ? বাপের বাড়ি যাওয়ার পরিকল্পনা করছো? হ, বাপের বাড়ি চলে যাবো, কিন্তু একদিন দুদিনের লাইগা না, সারা জীবনের লাইগা। যে বাড়িতে আমার কথার কোনো দাম নাই, সে বাড়িতে আমি থাকবো না। কে কইলো আমার সংসারে তোমার দাম নাই? আমার সংসারে তোমার দাম অবশ্যই আছে। মাথাটা ঠান্ডা করো। একদম ঢং করবা না। আমি তোমার কইছিলাম না, তুমি যদি তোমার ভাই বোনরে 1 টাকাও দাও, তাইলে আমার চাকরির জন্য যে টাকাটা লাগবে সেটাও দিতে হইব। কই, এখন তো তোমার ভাই বোনরে সব টাকা পয়সা দিয়ে দিতেছো, আমার চাকরির জন্য যে 5 লাখ টাকা দরকার সেটা দিছো? সেটার খেয়াল আছে তোমার? আমার কথার কোনো দাম নাই তোমার কাছে, যেহেতু তোমার কাছে আমার কোনো দাম নাই, আমিও তোমার লাগে সংসার করবো না। তুমি করো তোমার সংসার। রাগ করো না, এনো সেখানে 2 লাখ টাকা আছে। এই টাকাটা দিয়ে তুমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো। পরে যখন টাকা লাগবো তখন আমি আবার দিব। 2 লাখ টাকা? তুমি আমার টাকা দিতেছো? ওর তো বিশ্বাসই হইতেছে না। বিশেষ না হওয়ার কি আছে? আমার ভাইরে দিতাছি, বোনরে দিতাছি, তুমি আমার একমাত্র বউ, তোমার দিমু না? অনেক দেরি করে দিছো, কিন্তু এতদিন পরও যে তুমি আমার কথা ভাবছো, আমি তাতে অনেক খুশি। তোমার কথা আমি সবসময়ই ভাবি। এখন কি ব্যবস্থা ঠান্ডা হয়েছে? এখন নিশ্চয়ই আমার বাড়ি ছেড়ে যাবে না? এই টাকাটা দিয়ে আপাতত চাকরিটা নাও, পরে যখন আবার লাগবো তখন আমি আবার দেব। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যারে যা যা দেয়ার এক্ষুনি দিয়া দাও। এরপরে জানি কোনো দিন কেউ তোমার কাছে কোনো কিছু চাইতে না আসে। ঠিক আছে বাবা, আমার মনে থাকবো, আর আমি বইলাও দিব করে। শুনো, টাকাটা তুমি তাহলে সামলায় রাখো, আমি মার লগে একটু দেখা করে আসি। ভাইরা, সে কখন ধরে বসে রাখছো, কি করবে কও? এত পাগল হয়ে গেছোস কেন? তোরে যেহেতু ডাক দিছি, এখানে বসে রাখছি, তার মানে কিছু না কিছু তো কমু। ধর গেল, এখানে 6 লাখ টাকা আছে। বিদেশ যাবি যাবি করে তো একেবারে পাগল হয়ে গেছোস। এই যে টাকা দিলাম, এখন ভালো মতো করে প্রসেসিং কর। কোন দেশে যাবি, কেমনে যাবি, আমি তো এসব বুঝি না। তুই এতগুলা টাকা কই পেলি? না, টাকাগুলো এত বছর গাড়ি চালায়া আস্তে আস্তে জমাইছিলাম। ভাবছিলাম নিজে একটা পিক আপ কিনুম, মানুষের গাড়ি তার ড্রাইভারি করুম না। কিন্তু সেটা তো আর হইল না। তোমার পোলা বিদেশ যাওয়ার লেগা পাগল হয়ে গেছে, তার স্বপ্ন। আর ওর স্বপ্ন মানে আমার স্বপ্ন, সেটা তো আমি পূরণ না করে পারি না। কিন্তু ভাইজান, তুমি এটা কি করলা? তোমার সারা জীবনে জমানো টাকা তুমি এমনি দিয়ে দিলা। তোমার ভবিষ্যৎ কইতে তো আর কিছু রইলো না। তুই আর মাঝে এইভাবে কথা কইতেছস, মনে হইতেছে ভাই একদম আমার এই টাকাগুলা দিয়ে নিঃস্ব হয়ে গেছে।
আর আমি যদি কোনোভাবে বিদেশের মাটিতে ঢুকতে পারি তাহলে এই পরিবারের হালটা আমি ধরবো। আর তখন আমার ভাইজান চাইলে মাসে 3-4টা করে পিক আপ কিনতে পারবো। শুনছস পাগলাটা কি কয় শুনছস? আমি জানতাম রনি এরকমই একটা কথা কইব। আরে আমার আবার ভবিষ্যৎ কি? তোরা ভাই বোন দুজন আছিস না, তোরাই হইলে আমার ভবিষ্যৎ। আমি জানি জীবনে যদি তোরা অনেক বড় হস, বড় কিছু করতে পারস, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমার লাগে যা করা লাগবে সব তোরাই করবি। বাবারে, তোর মতো এরকম ছেলে জানি প্রত্যেকটা বাবা মার ঘরে ঘরে হয়। তোর বাপ মইরা যাওয়ার পর তুই যেইভাবে তোর ভাই বোন দুটারে আগলায় রাখছস, দুনিয়ার কোনো ভাই এরকম করে আগলায় রাখতে পারবো না। আগলে আর কই রাখতে পারলাম না। আচ্ছা শোনো, আমরা জেরিনের বিয়ার অনুষ্ঠানটা সামনের সপ্তাহে কইরা ফেলাই। ওর বিয়াটা শেষ হয়ে গেলে, ওর ভিসা যখন হয়ে যাইব, তখন রনি বিদেশে চলে গেল। কি কও তুমি? আচ্ছা ঠিক আছে বাবা, তুই যেমনি চাবি এমনি সব ব্যবস্থা হইব। ভাইজান, তোমার অনেক ধন্যবাদ। আসলে এই টাকাগুলো আমার অনেক দরকার ছিল। আর তোমার মতো একটা বড় ভাই আমার না থাকলে আমার এই স্বপ্নটা পূরণ হতো না। পাগলা কি কই শুনছো আবারও? সে আমার ধন্যবাদ দেয়। শোন, বিদেশে জানার লেগে যে টাকা দিতেছি, টাকা কিন্তু এমনি এমনি দেই নাই। তোরা দুই ভাই বোনের কাছে আমারও কিছু চাওয়ার আছে। কো ভাই, কি চাও? হায়াত মত তো সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ না করুক, যদি কোনোদিন আমার কোনো অঘটন ঘটে যায়, সেদিন আমার মা রে আর তোকে ভাবে রে তোরা দুইজনে মিলা দেখে রাখবি। কারণ মার আর তোর ভাবির তো আমি ছাড়া আর কেউ নাই। আচ্ছা এখন এসব বইলা লাভ নাই। মা, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে ঘুমাইতে চাই। সকালবেলা তো আবার গাড়ি লিয়ে বাইরে তুই। আর তোরাও বেশি রাত করিস না, যা ঘুমাইয়া পড়। কি এত বেলা হইছে এখনো ঘুমাই আছো কেন? হ্যাঁ, কাজে যাইবা না? কতক্ষণ ধরে ডাকতেছি, দেখো লোকটা কথাই শুনে না। উঠো। কি শরীর এরকম ঠান্ডা কেন? এই, কি হয়েছে তোমার? হাত পা ঠান্ডা কেন? সুমন, সুমন কথা কইতেছো না কেন? আরে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। সুমন, সুমন তোমার কি হয়েছে? আম্মা, আম্মা তাড়াতাড়ি আসেন, সর্বনাশ হয়ে গেছে। সুমন, সুমন, আম্মা, আম্মা, সুমন দেখেন না, গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে? সুমন, 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 হাত পা ঠান্ডা কে? সুমন, সুমন, কি হয়েছে? সুমন, কথা বলো। সুমন, ভাইজান। আমি আপনাদেরকে কি কম আমি জানি না। আমার ভাইজান হুট কইরা আমার ঘুরে সাইডা চইলা যাইব, ওইটা আমরা মাইনে নিতে পারতাছি না। আপনারা সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই যদি কোনো ধরনের ভুল কইরা থাকে তাইলে আমার ভাইরে আপনারা ক্ষমা করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কেউ যদি আমার ভাইয়ের কাছে টাকা পয়সা পান আমারে বলবেন, আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করে দেবো। আমি তোমার ভাইয়ের কাছে টাকা পাই, আমার টাকা পরিশোধ না কইরা লাশ দাফন করতে পারবা না। হারুন ভাই, আপনি কয় টাকা পান আমারে কোন, আমি আপনার দিতাছি। আমি তোমার ভাইয়ের কাছে 1 লাখ টাকা পাই। যদিও সুমন 7 দিনের মধ্যে টাকাটা শোধ করে দিতে চাইছিল, কিন্তু তার আগেই তো আমার বন্ধুটা মরে গেল। আপনি 1 লাখ টাকা পান কই? ভাই তো কোনোদিন আমার এই বিষয়ে কিছু কয় নাই। এই ভাবি, তোমার কি কিছু কইছিল? না, আমারে তো এই ব্যাপারে কোনোদিন কোনো কিছু কয় নাই। শুনেন হারুন ভাই, আপনার থেকে যে ভাই টাকা নিছে এই বিষয়ে আমাদের পরিবারের কেউ কোনো কিছু জানে না। তারপরেও যেহেতু আপনি দাবি করছেন, আমরা দাবি মাইনে নিলাম। কিন্তু এই মুহূর্তে আপনারা টাকাটা দেওয়া সম্ভব না, কারণ আমাদের কাছে এই মুহূর্তে ক্যাশ টাকা নাই। মিথ্যা কথা বলবা না রনি। তোমার ভাই তোমারে গতকাল 6 লাখ টাকা দিছে, এখন বলতেছো তোমার কাছে টাকা নাই। আমার ভাই আমারে টাকা দিছে এটা আপনি জানেন কেমনে?
আর আমার ভাই তো ঋণ পরিশোধ করার লাগা টাকা দেয় নাই। আমার ভাই আমার টাকা দিছে বিদেশ যাওয়ার লাগা। যেই ভাইজান সারাটা জীবন তোমাদের লেগে এত কিছু কইরা গেল, সে আজ মইরা গেছে বইলা তার সামান্য 1 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পারবা না? এইখানেও নিজেদের প্রয়োজন দেখলা? দেখেন ভাই, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আমার ভাই আমার পরিবারের জন্য যা করছে এটা আমাদের পারিবারিক বিষয়, আর সে তার দায়িত্ব পালন করছে। তোমার ভাই পরিবারের জন্য যা করছে, পৃথিবীর কোনো ভাই তার ভাই বোনের জন্য এমন কিছু করছে কিনা আমার জানা নাই। তুমি কি ভাবছো তোমার ভাই এমনি এমনি মইরা গেছে? না, গত 1 বছর যাবত নিজের মধ্যে অসুখ পয়সা তিলে তিলে সে মইরা গেছে। এইসব তুমি কি কইতাছো বাবা? আমার সুমনের অসুখ, আমার সুমনের অসুখ আছিল মানে কি হয়েছিল? আমার সুমনের খুললা কাপ বাবা আমারে। শোনেন তাইলে, তোর এত জটিল একটা রোগ, এতদিন ধরে পয়সা বাড়াইতেছস নিজের শরীরের মধ্যে, তোর বন্ধুরে একটাবার জানানোর কথা মনে করতে পারলি না? আমি নিজেও জানতে পারছি কয়টা দিন আগে। আর তোর যে জানামু, এত কাজের চাপ আর ব্যস্ততার মধ্যে আসছিলাম, সেই সময়টা পাইনি। বুঝতে পারছি কাজের মধ্যে আসলে জানাইতে পারস না, কিন্তু এখন আমি জানতে পারছি আমি তোরে বিনা চিকিৎসায় ঢুকিয়ে ঢুকে মরতে দিমু না। আমি তোরে হাসপাতালে ভর্তি করবি, এখনই আমার সাথে হাসপাতালে যাবে। আয়। কি কইতেছস তুই? তুই কি পাগল হয়ে গেছস? এখন যদি আমি আমার চিকিৎসা করতে যাই, হাসপাতালে ভর্তি হইতে যাই, তাহলে তো অনেকগুলো টাকা লাগবো। এখন এত টাকা পয়সা খরচ করুন যাইব না। তুই তো জানোস সামনে আমার ছোট বোনটার বিয়া ঠিক নিচ্ছে, ওর বিয়াতে টাকা লাগবো। ওদিকে রনি আবার বাইনা ধরছে বিদেশ যাইব, ওরে বিদেশে পাঠাতে গেলেও টাকা লাগবে। আর মনির আমি কথা দিচ্ছি, যেমনি হোক টাকা পয়সা খরচ করে হইলেও পরে একটা সরকারি চাকরি নিয়ে দিই, ওখানে কতগুলো টাকা লাগবে। তোর কথার আগা মাথা আমি কিচ্ছু বুঝতাছি না। তুই তোর পরিবারের কথা চিন্তা করতেছস, তোর মার কথা চিন্তা করতেছস, তোর ভাইয়ের কথা চিন্তা করতেছস, তোর বোন তোর বউয়ের কথা চিন্তা করতেছস, কিন্তু নিজের কথা চিন্তা করবি না। তোর যে একটা জটিল লোক, সেটা নিয়ে তুই ভাববি না। তুই যদি নিজে সুস্থ না থাকস, তোর পরিবার চলবো কেমনে? তাদের তুই চালাবি কেমনে? আচ্ছা এই চিন্তা তুই চিন্তা করিস না, আমি সময় মতো ঠিকই হাসপাতালে ভর্তি হবো। আগে সবার টাকাটা সবাই বুঝে। বন্ধুরে, এই দুনিয়ায় পাগলও তার নিজের বুঝটা বুঝে, আর তুই বুঝতেছস না। এখনো সময় আছে, নিজের নিয়ে একটু ভাব, নাইলে একদিন বড় পস্তাবি। এটা একটা কথা কইলি তুই, পরিবারের কথা চিন্তা করলে কেউ কখনো পস্তায়? ও তো জানোস আব্বা মারা যাওয়ার পর আব্বু পরিবারের দায়িত্বটা আমার উপর আইসা পড়ছে। আমি সংসারের বড় পোলা, ওকে বড় ভাই। আমি যদি ওকে কথা চিন্তা না করি, আমাকে সংসারের কথা চিন্তা না করি, তাহলে কে করব? আমি ওকে কথা না ভাবলে ওরা কই যাইব? এটা হয় তুই একটু ভাবিরে বইলা বুঝা। তুই ভাবির চাকরির জন্য যে টাকাগুলি জমাইছস, ওখান থেকে চিকিৎসাটা কর, পরে দরকার হলে চাকরির জন্য ব্যবস্থা করবি। না রে, মনিরে সে কথা আমি কইতে পারব না। মনিরে বিয়া করার আগে আমি ওরে কথা দিচ্ছিলাম, বিয়ার পর ওরে পড়াশোনা করামু, এটা ভালো সরকারি চাকরি নিয়ে দিনে। হ্যাঁ, আমি ড্রাইভারি করে কষ্ট করে ওরে পড়াশোনাটা করাইছি ঠিকই, কিন্তু এখন সরকারি চাকরিটা তো নিয়ে দিতে পারি না। এটা লে আমার এটার মন অনেক ছোট হয়ে থাকে, অনেক কষ্ট পায়। আমি ওরে কষ্ট দিতে চাই না, কারণ ও কষ্ট পাইলে আমি নিজেও কষ্ট পাই। আমি তোরা ভালোবাসি, তাই না? বন্ধুরে, সারাটা জীবন তো পাগলামি কইরাই গেলি, কিন্তু জীবনের লগে কি পাগলামি চলে? তোরে আর বুঝ দে কি হইব? তুই তো আমার কথা শুনবি না, কিন্তু তোর কাছে আমার বিনীত অনুরোধ, তুই একটু চিকিৎসাটা করা। রাগ করিস না বন্ধুর উপর, আমার হাতে এখন আসলেই কোনো উপায় নাই। আর বুঝতেছস না কেন? তারা তো আমার পরিবার। আমি যদি পরিবারের জন্য না করি, তাহলে কার জন্য করুম? দিন শেষে পরিবারই তো আমার লগে থাক। মন খারাপ করিস, আমি সুস্থ হয়ে যাবো, আমি ঠিক আছি বেটা। এবার বুঝতে পারছেন সুমন আপনাদের লেগে কি কি কইরা গেছে? ও চাইলেই নিজের চিকিৎসা করতে পারত, কিন্তু করে নাই। অথচ দেখেন, ওই সুমন আজকে মরে যাওয়ার পরে তার পিছনে কয়টা টাকা খরচ করতে আপনারা এতবার ভাবতেছেন? আরে আমার সুমন, এত বড় অসুখ আমার সুমনের ছিল তো আমি কিছুই জানি না। মাই যাবে, আয় আল্লাহ। শুধু আপনি না, তার যে সহধর্মিনী, তার স্ত্রী, সে নিজেও জানতো না
যে তার স্বামী মরণের সাথে যুদ্ধ করতেছে। আমারে আমারে কোনোদিন ওনার অসুখ সম্পর্কে কিছু বলে নাই আম্মা। আমার যদি একবার কয়ে তো ওনার এত বড় একটা অসুখ পাইছে, তাহলে আমি ওনার ডাক্তারের কাছে নিতাম না। উনি আমার কেন কয় নাই? হ বাড়িতে ঠিকই কইছি, ভাইজান যদি তার অসুখের কথা একটু জানাইতো আমরা কি চিকিৎসা করতাম না? তোমাদের আবদার আর প্রয়োজনের ভিড়ে সে কখনো সময়ই পায় নাই তার অসুখের কথা বলতে। সুমনের আব্বা মারা যাওয়ার পরে সেই পরিবারের জন্য গাধার শ্রম খাইটা যাইতেছে সারাটা জীবন। তোমাদের যা যা চাওয়া পাওয়া সব কিছু তো আমার বন্ধু পূরণ করছে। তুমি যখন যা চাইছো কি দেয় নাই? তুমি বিদেশ যাইতে চাইছো, আমার বন্ধু সেই আশা পূরণ করছে। অথচ তোমরা যখনই আমার বন্ধুর সাথে দেখা করছো, নিজের প্রয়োজনে করছো, শুধু নিজের দরকারে তার কাছে গেছো, কখনো যায় জিগাও নাই ভাইজান তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন, কিছু খাইতে মন চাইতেছে, কোনোদিন তো জিগাও নাই। অথচ আমার বন্ধু এই পরিবারের লেগা কলুর বলদের মতো খাইটা গেল, বিনিময়ে কি পাইল? কিছুই তো পাই নাই। সে যে অসুস্থ সেটা কাউকে তো বলতেই পারে নাই। নিজের প্রয়োজন ছাড়া তো কেউ কিচ্ছু চাও নাই জীবনে। আপনারা যারা আমার বন্ধুর কাছে টাকা পয়সা পান আমার কাছে চাইবেন, সব দেনা পাওনা আমি পরিশোধ করব। আর আমার বন্ধু যদি সজ্ঞানে বা অজ্ঞানে আপনাদের সাথে বেয়াদবি করে থাকে, আপনারা দয়া করে মাফ করে দিবেন। হাজার হলেও তো আমার বন্ধু, ফেলায় যাইতে তো আর পারবো না। ভাইজান, তুমি এত কষ্ট নিয়ে আমগুলো চাইলে চলে গেলা, তোমার অঙ্গনে কিছু জানে না ভাইজান। কান্না করো না বোন, দোয়া করো, তোমার ভাইয়ের জন্য মন বইটা দোয়া করো। রনি, তোমার যদি ইচ্ছা হয় আমাদের সাথে তোমার ভাইয়ের লাশ দাফনে যাইতে পারো। চিন্তা করো না, লাশ দাফনের জন্য তোমার কোনো টাকা দেওয়া লাগবে না। মন চাইলে খাটিয়াটা এসে ধরো।